প্রশ্ন হলো, পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না, ইসলামে তার বিধান কি? পারিবারিক সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের সাথে কথা বলে না। ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে, একসাথে থাকতে গেলে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি, কথা বন্ধ আছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয়, মান অভিমান করে মনোমালিন্য হলো, কথা বন্ধ আছে। ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে। এটা প্রকৃতি, প্রাকৃতিক, এটা সৃষ্টিগত। আল্লাহ এইভাবে মানুষকে তৈরি করেছেন। মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে, ঘৃণা, মান অভিমানও আছে, হতে পারে। ইসলাম বলে নাই না না তুমি অভিমান করতে পারবা না, তোমার সারা জীবন শুধু দাঁত বাইর করে হাসতে হবে না, এটা বলে নাই। আপনার কান্নাও আসতে পারে, আপনার দুঃখ হতে পারে, আপনি কাউকে ভালোবাসতেও পারেন, তার কোনো কাজের কারণে ঘৃণা হতেও পারে। সেগুলোকে ইসলাম অবশ্যই এলাও করে এবং স্বীকৃতি দেয়, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোন ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা, বয়কট করা, বর্জন করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা, এটা 3 দিনের বেশি থাকা জায়েজ নাই। এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ 3 দিন হবে। রাগ করে আছেন 3 দিন পর্যন্ত অ্যালাউড, 3 দিন পরে আপনাকে কথা বলতে হবে। একেবারে স্বাভাবিক হতে পারেন না, অন্তত সালামটা দেন, আস্তে আস্তে হন, কিন্তু হতে হবে। অনেকে আছে যে একবার রাগ হইতে পারলে আর তার রাগ ভাঙানো যায় না, আছে না নাই? কিছু মানুষ আছে রাগ সহজে হয় না, সহজে হয় না, কিন্তু একবার যদি রাগ হয় চান্দু, সহজে তার সে রাগ ভাঙে না। আছে না এরকম শক্ত কিছু মানুষ? খারাপ মানুষ। আরেক মানুষ আছে কথায় কথায় রাগ হয়, কথায় কথায় ভেঙে যায়, কথায় কথায় কাটতি, আবার কথায় কথায় দাঁত কেলায় হাসতেছে, আছে না নাই? এটাও সুবিধার মানুষ না। আরেকটা মানুষ আছে যারা কথায় কথায় রাগ করে, কিন্তু সহজে রাগ ভাঙে না। রাগ করেই তার কারোর সাথে বলে না, যে কারোর সাথে যখন তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর সহজে সম্পর্ক জোড়াও লাগে না। এগুলো সবচেয়ে খারাপ মানুষ, যে কথায় কথায় রাগ করে কিন্তু রাগ সহজে ভাঙে। আর সবচেয়ে ভালো মানুষকে, যে সবচেয়ে দেরিতে রাগ করে, সহজে রাগ করে না, সবর করে, ধৈর্য ধারণ করে, ভুলার চেষ্টা করে, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, ইগনোর করার চেষ্টা করে, কিন্তু যখন আর পারে না, সীমানা ছাড়িয়ে যায়, তখন যায় সে রাগ করে, কিন্তু আবার যার সাথে রাগ করছে সেটা সরি বললে মাফ করে দেয়। এগুলো সবচেয়ে ভালো মানুষ। এগুলো সবচেয়ে কি? তাহলে রাগ করার দিক থেকে মানুষ 4 প্রকার। রাগ করার দিক থেকে মানুষ কয় প্রকার? 4 প্রকার। 2 প্রকারের মানুষ খারাপ, মিডিয়াম পর্যায়ের। 1 প্রকারের মানুষ জঘন্য খারাপ, আরেক প্রকারের মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে সেটা একটু আগে শুনলাম, আর সবচেয়ে খারাপ মানুষকে সেটাও শুনলাম। আবার আমি বলছি, মিডিয়াম পর্যায়ের মানুষ, যারা খুব ভালো বলা যায় না তাদেরকে, আবার খুব বেশিও খারাপ না, কিন্তু তারা সর্বসাকুল্যে ভালো মানুষ না, এটা খারাপ অভ্যাস। সেটা কি? যারা কথায় কথায় রাগ করে, আবার কথায় কথায় ভাঙে। তার একটা দিক ভালো আছে যে ভাঙে তাড়াতাড়ি, আবার আরেকটা দিক খারাপ আছে যে কথায় কথায় রাগ করে। এটা মধ্যম পর্যায়ের মানুষ।